ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য ত্রিকোণমিতির কয়েকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এইগুলো দেখবে তোমাদের টেক্সট বইয়ে নেই, টেক্সট বইয়ের বাইরে থেকে নেওয়া, এইগুলো কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া। তো এই অঙ্কগুলো করে দেওয়ার জন্য অনেক কদিন ধরে কয়েকজন হোয়াটসঅ্যাপে আমাকে বলছে। তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তো এই দুটো তোমরা ভালো করে করলে তোমরা খুবই উপকৃত হবে। প্রথম অঙ্কটা দেখো, দেওয়া আছে ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম, ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এন হলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√mn, এটা দেখাও। আর এই অঙ্কটা দেখো দেওয়া আছে 4 সাইন থিটা প্লাস 3 কস থিটা সমান এম, 4 কস থিটা মাইনাস 3 সাইন থিটা সমান এন হলে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান কত। তাহলে প্রথমে এই অঙ্কটা, দুটো অঙ্কই কিন্তু তোমাদের টেক্সট বইতে নেই, এগুলো দেখবে টেস্ট পেপারে কোশ্চেন ব্যাংকে আছে। তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রথমে এই বাম পক্ষটার আমি হোল স্কোয়ার করছি। তাহলে ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান আছে এম, তাহলে বাম পক্ষটার বর্গ করলে ডান পক্ষটারও বর্গ করলে, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আর এখানে এইটারও দেখো ট্যান থিটা মাইনাস সাইন থিটা এইটা সমান এন আছে, তাহলে এইটারও হোল স্কোয়ার করে দেবো। তাহলে কী হলো, এখানে ট্যান থিটা মাইনাস সাইন থিটা এইটার হোল স্কোয়ার সমান এন স্কোয়ার, আর এইটা ট্যান থিটা প্লাস সাইন থিটা এইটার হোল স্কোয়ার সমান এম স্কোয়ার। এবার যদি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ভ্যালু বার করি, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এইটা আমাকে বার করতে বলেছে। তাহলে এম স্কোয়ার মানে এইটা যে ট্যান থিটা প্লাস সাইন থিটার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে ট্যান থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। এবার আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা জানি আমরা যে 4ab সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র, এটা ক্লাস 7 থেকে শিখছো তোমরা। তাহলে এইটাকে যদি এ মনে করি, এইটাকে যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কী হবে 4ab। তাহলে 4 এ মানে ট্যান থিটা, বি মানে সাইন থিটা, তাহলে এটা হলো। এবার দেখো 4টাকে 4ই লিখলাম, এখানে ট্যান থিটা এখানে সাইন থিটা আছে, আমি যদি এটা এরকম লিখি ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা এর রুট, মনে করো এ আছে, আমি এটাকে লিখতে পারি রুট এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের বর্গমূল হচ্ছে, সেরকম এখানে ছিল আমার ট্যান থিটা ইন্টু সাইন থিটা, ওটাকে লিখলাম রুট ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবারে 4টা 4ই লিখলাম, রুটটা দিলাম, এখানে ট্যান স্কোয়ার থিটা ছিল। আর আমরা ত্রিকোণমিতিক অভেদ থেকে কী জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি সাইন স্কোয়ার থিটা এর পরিবর্তে আমি লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা হবে, থিটাটার ভুল করে হোল স্কোয়ার দিয়ে দিয়েছিল, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে 4, এখানে দেখো ট্যান স্কোয়ার থিটাটাকে এইটা দিয়ে গুণ, আবার ট্যান স্কোয়ার থিটাটাকে এইটা দিয়ে গুণ, তাহলে ট্যান স্কোয়ার থিটাকে 1 দিয়ে গুণ করলে কত হবে ট্যান স্কোয়ার থিটা, মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ, তার মানে ট্যান স্কোয়ার থিটা ইন্টু এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবারে এখানে 4 থাকলো, এইখানে ট্যান স্কোয়ার থিটাটা থাকলো, এখানে দেখো ট্যান মানে আমরা কী জানি সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর ইন্টু এখানে আছে কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটা কেটে গেল, নিচে আছে এটা ওপরে আছে, তাহলে 4 ইন্টু এখানে থাকলো কত ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে তার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা 4, এখানে রুট,
এবার দেখো এই ট্যান থিটা প্লাস সাইন থিটা এইটা দেওয়া আছে এম, আর ট্যান থিটা মাইনাস সাইন থিটা দেওয়া আছে এন। তাহলে এইটার পরিবর্তে আমি বসতে পারি এম, আর এইটার পরিবর্তে এন। তাহলে এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের ভ্যালু বার করতে বলেছিল, এইটা সমান 4√mn। তাহলে এটা প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। এর পরের অঙ্কটা আছে দেখো, যে 4 সাইন থিটা প্লাস 3 কস থিটা সমান এম। এটাও আগের মতো যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এই ধারটাও হোল স্কোয়ার করে দেবো। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কী সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে 4 সাইন থিটার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এইটা ইন্টু এইটা, 2 ইন্টু 4 সাইন থিটা ইন্টু 3 কস থিটা প্লাস বি স্কোয়ার মানে 3 কস থিটার হোল স্কোয়ার সমান কত? এম স্কোয়ার। তাহলে এটা 4 সাইন স্কোয়ার থিটা, 4 4 16 সাইন স্কোয়ার থিটা, 2 4 8, 8 3 24 সাইন থিটা কস থিটা, আর এটা 3 কস স্কোয়ার কস থিটার হোল স্কোয়ার, 3 স্কোয়ার কত? 9, আর এটা কস স্কোয়ার থিটা সমান এম স্কোয়ার। একইভাবে এই ডান দিকটা এটা দেওয়া ছিল 4 কস থিটা মাইনাস 3 সাইন থিটা সমান এন। তাহলে 4 কস থিটা মাইনাস 3 সাইন থিটা সমান এন। এটারও যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এটারও হোল স্কোয়ার। তো একইভাবে যদি করি, তাহলে কত হবে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা শেষ বেশ হবে কত? একই রকম, এটা 16 কস স্কোয়ার থিটা মাইনাস 2 4 8 3 24 সাইন থিটা কস থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা সমান এন স্কোয়ার। এই মাঝের লাইনটা একই রকম হবে, কেবল এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো এটা এম স্কোয়ারের ভ্যালু, এটা এন স্কোয়ারের ভ্যালু। এবার আমাকে দেখো বার করতে বলেছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালু। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা 16 সাইন স্কোয়ার থিটা প্লাস 24 সাইন থিটা কস থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা প্লাস এন স্কোয়ার মানে এটা 16 কস স্কোয়ার থিটা মাইনাস 24 সাইন থিটা কস থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা। এবার দেখো প্লাস 24 সাইন থিটা কস থিটা মাইনাস 24 সাইন থিটা কস থিটা কেটে গেল। তাহলে এখানে দেখো 16 সাইন স্কোয়ার থিটা 16 কস স্কোয়ার থিটা, এই দুটো পদ থেকে যদি আমি 16টাকে কমন নিই তাহলে থাকবে কত? সাইন স্কোয়ার থিটা প্লাস এখান থেকে 16 কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো 9 কস স্কোয়ার থিটা, এখানে এটা 9 সাইন স্কোয়ার থিটা ছিল, 9 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে 9 কস স্কোয়ার থিটা 9 সাইন স্কোয়ার থিটা, মানে এটা স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার 9 সাইন স্কোয়ার থিটা ছিল। তাহলে 9টাকে যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা আর এখানে কস স্কোয়ার থিটা। তাহলে 16 সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা মানে আমরা জানি 1, আবার এখানে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা জানি 1। তাহলে এখানে হলো 16কে 1 দিয়ে গুণ, 16 প্লাস 9 তাহলে হলো 25। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালু কত হলো? 25। তাহলে এইটাই অ্যান্সার। এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালু বার করতে বলেছিল। তো আশা করি বুঝতে পেরেছ। যদি অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আগে অনেক দেখবে ভিডিও করে দেওয়া হয়েছে, আমি ডেসক্রিপশন লিখে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে।